পার্ক সার্কাসের কোয়েস্ট মল ফেস করে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে কোয়েস্ট মলের ডান দিকে যে রাস্তাটা আপনি দেখতে পাবেন, সেই রাস্তাটার নাম হচ্ছে শামসুল হুদা রোড। সেই রাস্তায় ঢুকে অ্যাপ্রক্সিমেটলি 430 মিটার মতো যদি আপনি এগোন, তাহলে রাস্তার ডান দিকে আপনি দেখতে পাবেন এই জিনিসটা। এটার অফিসিয়াল নাম হচ্ছে দৌলত হোসেন মেমোরিয়াল। কিন্তু এই দৌলত হোসেন কে ছিল? 1931 সালের 7ই অক্টোবর এই গলির মধ্যেই একটি দোকানে ডাকাত পড়ে। ডাকাতরা বন্দুক নিয়ে আসে, গাড়িতে করে আসে, এবং ডাকাতি করার পর যখন তারা পালিয়ে যাচ্ছিল, চতুর্দিকে এলোপাথারি ভাবে গুলি চালাতে চালাতে তখন পাড়ারই একটি ছেলে 18 বছর বয়সী দৌলত হোসেন সেই গাড়িটাকে আটকানোর চেষ্টা করে। তখনকার দিনে আপনি খেয়াল করবেন গাড়ির ফুটবোর্ড বলে একটা জিনিস থাকতো। দৌলত হোসেন সেই ড্রাইভারের সাইডের ফুটবোর্ডে উঠে পড়ে এবং চলন্ত গাড়ির স্টিয়ারিং ধরে টেনে গাড়িটাকে বেসামাল করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু গাড়ির ভেতরে যারা ছিল তাদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র। তারা দৌলতের ওপর গুলি চালায় এবং 18 বছর বয়সী দৌলত হোসেন মারা যায়। ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট বলছে যে এই ঘটনা এবং দৌলত হোসেনের বীরত্বকে কমেমোরেট করার জন্য এই মেমোরিয়ালটি তৈরি করা হয়, এবং এর ফাউন্ডেশন স্টোন লেইং সেরেমনি ছিল 1932 সালের 29শে মে। বিরাট বড় ভিড় হয় এই সেরেমনিতে, এবং সাইদ আমির আলী অ্যাভিনিউ যার নামে, তাঁরই ছেলে টি আমির আলী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকারের তরফ থেকে দৌলত হোসেনের মাকে 1500 টাকাও দেওয়া হয়। কিন্তু তারপর কি হলো? পরিবারটি কোথায় গেল? দৌলত হোসেন এর কোনো আত্মীয় কি আজও বেঁচে আছেন? আমি কোনো খবরই খুঁজে বার করতে পারিনি। তবে এটা ভেবে ভালো লাগছে যে তখনকার কলকাতায় সাধারণ মানুষের বীরত্বকে এতটা ইম্পর্টেন্স দেওয়া হতো। কলকাতার ইতিহাস নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে করে যান কমেন্টসে। আর কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি আরো জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।